হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি বনি নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ। আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, তো কেউ একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো কখন রেডি হয়ে গেছি, কিন্তু আমার মা এখনো অবধি রেডি হতে পারলো না। মার জন্যই প্রতিদিন লেট হয়। এখনো আয়নার সামনে দিয়ে সরছে না মা। হয়নি মা? এরপরে ট্রেন আমাদের টাটা বাই বাই করে চলে যাবে, আর আমরা স্টেশনে থাকবো। স্টেশনেই ওটাই ঘুরে বেড়াবো, আর কিছু করার নেই। স্টেশনেই ঘুরে বেড়াবো, ঠিক আছে না? বাবা বলছে হ্যাঁ, তাড়াতাড়ি করো। হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। দেখি মা কেমন লাগছে তোমাকে। আরে বাস ফাটাফাটি। আজকে আমরা যাচ্ছি বারো মন্দির ঘাট সোদপুরে। এটা আমি আগে কখনোই যাইনি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যাচ্ছি আর কি। তো আমি শুনেছি জায়গাটা নাকি সত্যি খুব সুন্দর, ওখানে নাকি অনেক সিনেমার শুটিংও হয়। তো চলো গেলেই বুঝতে পারবো কতটা সুন্দর। অবশ্য আমি একটু ছবিতে দেখেছি, আমার তো দেখে বেশ ভালোই লাগলো। স্টেশনেও চলে এসেছি, কিন্তু ট্রেন নাকি খুবই লেট করছে। তো দেখা যাক, ভালোই ভালো ট্রেনে তো উঠতে পেরেছি। এখন চলো যাই সোদপুরে। আবার আমার মা ব্যাগ দেখতে বসে পড়লো। আমার মা যখনই কোথাও যায় না, একটু ব্যাগ দেখলে এখন দেখছি দাঁড়িয়ে পড়ে যে কি ব্যাগ নেবে। তো যাই হোক, আমরা তো চলে আসলাম সোদপুরে। এবারে সোদপুর থেকে যাব হচ্ছে বারো মন্দির ঘাটে। এখানে টোটো করেও তোমরা যেতে পারবে। টোটো কিন্তু মাথা পিছু পার হেড 10 টাকা করে নেয়। এই যে এখন চলো। দাদা বৌদির বিরিয়ানির উল্টো দিকের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই যায় কিন্তু বারো মন্দির ঘাট। এই সোদপুরের যে বারো মন্দির ঘাট বা পানিহাটিও বলে অনেকে। দেখতে পাচ্ছ দূরে এই যে মন্দিরগুলো, এইদিকে 6টা মন্দির আছে, আবার ওই দিকেও 6টা মন্দির আছে। এত সুন্দর না জায়গাটা। এই দেখো, এইদিকে 6টা মন্দির, ওই দিকেও 6টা মন্দির। ওইদিকে গাছ রয়েছে দেখে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই যে চলে তো আসলাম। এখন চলো চারিদিকটা একটু ঘুরে দেখি। এখন দেখছি অনেকে পুজোও করছে, তার কারণ কি জানো তো, আজকে তো সোমবার, বেশ ভালো দিনেই আসতে পেরেছি। আর তার থেকে বড় কথা, এই পায়রাগুলো কি সুন্দর লাগছে দেখতে। সত্যি জায়গাটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি, লোক সংখ্যাও খুবই কম। আর এই যে এইদিকে কিন্তু মন্দির, এখানে আছে 6টা মন্দির, আর এইদিকে গঙ্গা। তো চলো আগে চারিধারটা ভালো করে ঘুরে দেখি, তোমাদেরও ঘুরে দেখাই। এখানে আবার বসার জায়গাও আছে। আর এই মন্দিরটা বন্ধ রয়েছে, এটা আবার খোলা রয়েছে। দেখো ওই মন্দির দুটো বন্ধ রয়েছে। একে তো খুবই শান্ত পরিবেশ, তার উপরে এই সুন্দর সুন্দর পাখিদের আওয়াজ, কি যে ভালো লাগছে। সত্যি মন খারাপের সময় যদি এখানে এসে 5 মিনিট বসো, মন কিন্তু ঠিক হয়েই যাবে। আর এই যে মন্দিরে কিন্তু নীল পুজো, নীল ষষ্ঠী, তারপরে শিবরাত্রি, শ্রাবণ মাসে খুব কিন্তু ভিড় হয়। সবাই আসে বাবার মাথায় জল ঢালতে। আজ সোমবারও দেখলাম অনেকে এসছে জল ঢালতে বাবার মাথায়। আর এদিকে আমার মা দেখো এখানে বসে রয়েছে। মা বলছে কি সুন্দর জায়গা, যেতেই ইচ্ছা করছে না বাড়িতে। এবার চলো একটু গঙ্গার ঘাটটা ঘুরে দেখি। কথিত আছে এই ঘাটে নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিও পড়েছিল। এই ঘাটটা নির্মাণ করেন শ্রী হরিশচন্দ্র দত্ত মহাশয়। কথিত আছে কোনো এক মহালয়ার সকালবেলা তিনি যখন তর্পণ করছিল, সেই সময় এক গর্ভবতী মহিলা জল তুলতে গিয়ে এই ঘাটে নাকি পড়ে যায়, এবং সেই সময় তার মানে সন্তানের আর কি মৃত্যু ঘটে। সেটা দেখে তিনি খুবই দুঃখ প্রকাশ করেন। তারপরেই নাকি এই ঘাটটা নির্মাণ করা হয়। আর ঘাটটা সত্যি চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন না, খুব ভালো লাগছে। আর জলটাও দেখো খুবই স্বচ্ছ আর পরিষ্কারও আছে। হাত দেবে জলে? বাবা আবার হাত দিতে যাচ্ছে, সাবধান। কিছুদিন আগে আমি তো গেছিলাম মায়াপুরে। সেই মায়াপুরের গঙ্গার না কি খাল বলবো, বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এখানে গঙ্গাটা কিন্তু খুবই সুন্দর। ওইদিকে দেখো একটা নৌকাও যাচ্ছে। আর চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন না, বসেও ভক্তি আছে। এবারে চলো এই দিকের মন্দিরগুলো একটু ঘুরে দেখি। এবারে চলো শিব ঠাকুরের কাছেই যাই। সোমবার দেখে অনেকেই দেখলাম পুজো দিচ্ছে, ঠাকুরের মাথায় জলও ঢালছে, গঙ্গা থেকে জল তুলে বাবার মাথায় ঢালছে। সত্যি ভেতরটা খুবই শান্ত আর ঠান্ডা। চলো এবারে ঠাকুর প্রণাম করে নিই একটু।
আর মন্দিরগুলো যেহেতু অনেক পুরনো, এখন একটু একটু ভেঙেও গেছে। এই দেখো সবাই পুজোও করছে এখন। এই দরজাটা কেন বন্ধ ছিল বলতে পারবো না, তো চলো আবার একটু চারিধারটা ঘুরে দেখি। এটা হচ্ছে মন্দিরের পেছনের রাস্তা। আর এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল না, দেখে খুব ভালো লাগছিল। সত্যি খুব ভালো লাগছে। এখানে দেখো একটা জবা ফুলও আছে মা, এই দেখো। একটু হলেই আমার মা ভিডিও করতে গিয়ে মা কি হয়েছিল অবস্থা, এক্ষুনি পড়ে যেত। ওই যে এই জায়গাটা উঁচু নিচু রয়েছে, আর একটু হলেই আমার মা পড়ে যেত। হ্যাঁ, এখান থেকে জল ঘুরে পড়বে, দাঁড়াও দেখাচ্ছি। আর একটু হলে আমার মা পড়ে যেত। তো যাই হোক, আর মাকে দিয়ে এখন ভিডিও করাবো না, আমি নিজেই করি। এই যে ড্রেনটা করা রয়েছে, এখান দিয়ে মানে ঠাকুরের মাথায় যে জল ঢালা হচ্ছে, সেই স্নানের জলগুলো এখান থেকে যাচ্ছে। এখানে যে সব গাছের মধ্যে, হ্যাঁ সব গাছের মধ্যে যাবে না? হ্যাঁ, অনেক রকমের গাছ আছে, দেখো পেঁপে গাছ, অনেক ফুল গাছ আছে। কেমন লাগলো বলো ঘুরে? ভালো লেগেছে? অনেক দিনের ইচ্ছা ছিল আসবো আসবো, কতদিন ধরে ভেবেছিলাম আসবো আসবো, ফাইনালি আজকে আসতে পেরেছি। কি যে মজা লাগছে না। আর আজকে আবার সোমবার। তো চলো এখন ওইখানটাতে, এই জায়গাটাতে গিয়ে বসবো। জায়গাটা না সত্যি খুব সুন্দর, একবার আসলে বাড়িতে ফিরতে ইচ্ছা করবে না, যেমনটা আমাদের সাথে হয়েছে। মানে আমরা এখানে বেশ কয়েক ঘন্টা সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরেছি। খুব সুন্দর জায়গাটা। এখানে বড় করে যজ্ঞ হয়। আর এইদিকে দেখো ছোট ছোট স্কুলের বাচ্চারাও এসছে আমাদের মতন ঘুরতে। তো চলো, অনেকক্ষণ হলো, এবারে বাড়িও ফিরতে লাগবে। আর তার সাথে সাথে খুব জোর খিদেও পেয়েছে। এই যে আমরা রওনা দিয়ে ফেলেছি, আবার কোনো এক সময় ঠিক আবার আসবো। তো এখন চলো যাই। কোথায় যাব আগে? ফার্স্টে না কিছু একটু পেট পুজো করতে হবে। এই যে চলে এসেছি রেস্টুরেন্টে। খাবারগুলো চোখের সামনে দেখে একেবারে তো হামলেই পড়েছিলাম, কারণ এত জোর খিদে পেয়েছে। আমার আবার ওই ছুরি কাচি দিয়ে খেতে ভালো লাগে না। তো যাই হোক, ভিডিও করছি, একটু স্টাইল করে না খেলে হয় নাকি। তো এবারে চলো একটুখানি ভিডিওতে দেখাই, তারপরে কিন্তু আমি হাত দিয়েই খাবো। কী করে নিয়েছিলাম, এই যে হয়ে গেছে ভিডিও করা, এবারে হাত দিয়েও খেয়ে নিয়েছি। আর চলে আসলো হচ্ছে চিকেন ভর্তা, আর তার সাথে তন্দুরি নান। এটাও বেশ ভালো ছিল। খিদে পেটে না যা পেয়েছি গপ গপ করে খেয়ে নিয়েছি। আমাদের পেট পুজো হয়ে গেছে, এখন বাড়ি থেকে রওনা দিই। আমার মা ঘুরে ফিরে আবারও চলে এসেছে সেই ব্যাগের দোকানে। এই দেখো ব্যাগ দেখার জন্য চলে এসেছে। মা ব্যাগ না কিনে বাড়ি ফিরবে না, যা বুঝলাম আজকে। ঠিক হাতেও একটা ব্যাগ নিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো পৌষ কালী পুজো হচ্ছে, কি সুন্দর না ঠাকুরটা। আর ফেরার পথে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি বলো তো, এই দেখো ছোলা ভাঙিয়ে ছাতু করছে। সেটা আবার অনেকে কিনছে, খেতেও নাকি খুব সুস্বাদু হয়। তো যাই হোক, চলো এবারে বাড়ির দিকে রওনা দিই। চলে এসেছি। আর আজকে না মানে মন্দিরটা ঘুরে সত্যি এতটা ভালো লেগেছে, এতটা শান্ত নিরিবিলি, মানে মনে হচ্ছে ওখানে সারাদিন বসে থাকি। আমার তো খুব ভালো লেগেছে, আমি বেশ কয়েক ঘন্টা ওখানে বসেছিলাম, আমার এতটা ভালো লাগছিল। তো যাই হোক, সুযোগ পেলে আবার দ্বিতীয়বার কখনো যাব, যদি বাবা টানে নিশ্চয়ই যেতে পারবো। তো আজকের মতন এই ভিডিওটা এইটুখানি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।